বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা কিছু হাই মোমেন্টাম স্টক পিক করেছি এবং এই স্টকগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। স্টকগুলো হলো আজিসপাইপ, স্কেট্রিমস, কেপিপিএল, জিমেনাই সি ফুড এবং সেন্ট্রাল ফার্মা। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আরও একটি বিষয় জানিয়ে রাখছি, যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01718286267 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করে থাকি, আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই আমরা ডে চার্টে দেখে নিচ্ছি আজিসপাইপ লিমিটেড এই স্টকটির অবস্থান। লাস্ট টাইম আমরা যখন এই স্টকটি নিয়ে আপডেট দিয়েছিলাম, আমরা আপনাদের জানিয়েছিলাম যে স্টকটি ট্রেন্ড লাইন বরাবর একটি রেজিস্ট্যান্স ফেস করবে 128 প্রাইস পয়েন্টে, এবং এক্স্যাক্টলি এই জোন থেকে কিন্তু রিজেক্ট হয়ে পরবর্তীতে স্টকটি 116-এ এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে একটা শক্তিশালী রিভার্সালের মাধ্যমে আজকে ইন্টারেস্টিংলি এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে ডে এন্ডে এটি 135.7 এসে ক্লোজ হয়। আজিসপাইপ নিয়ে আমরা আপডেট দিয়েছিলাম 5 দিন আগে এই পোস্টটিতে এবং বিস্তারিত আলোচনা করেছিলাম। সো আমরা জানিয়েছিলাম যে এই ট্রেন্ড লাইনটি যদি ব্রেকআউট দিতে সক্ষম হয়, আমরা চাইলে একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি। এখন অনেকে হয়তো এই স্টকটিতে আপনারা ব্রেকআউট ট্রেড নিয়েছেন কিংবা আগে থেকে হোল্ড করছেন। এখন এই স্টকটির ক্ষেত্রে ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি রয়েছে, এখানে একটি প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি 137.9-এ। সো 136 থেকে 137 এই জোনটি কিছুটা ডিস্টার্বিং জোন এই স্টকটির জন্য, কারণ এখানে একটা সেল প্রেশার এই স্টকটি ফেস করবে। এখানে একটা সময় এই জোন থেকে রিজেক্ট হয়েছিল 137 থেকে, এবং এখানে একটা ভালো ভলিউম কিন্তু ট্রেড হয়েছিল। সো এখানে একটা সেল প্রেশার অবশ্যই এই স্টকটি ফেস করবে নেক্সট উইক। আর এই জোন থেকে যদি রিজেক্ট হয় কোনো কারণে, এই স্টকটি হয়তো একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা আছে। আর এই স্টকটি যদি আমরা এখন ব্রেকআউট ট্রেড নিয়ে থাকি কিংবা ব্রেকআউট ট্রেড যদি নেক্সট উইকে আমরা নেওয়ার চিন্তাভাবনা করি, স্টকটির ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে স্টকটি 127 পর্যন্ত বর্তমানে সেফ। এটি যদি রিটেস্টে যায় তাহলে এই ট্রেন্ড লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি কোনো কারণে এই সাপোর্টটি ব্রেকডাউন করে তাহলে স্টপ লস দিতে হবে। এখন আমরা দেখে নেব এই যে ব্রেকআউটটি দিয়েছে, এটা ট্রু ব্রেকআউট নাকি ফেক আউট, আমরা একটুখানি বোঝার চেষ্টা করব। সো আমরা আগে হিস্ট্রিক্যাল ডাটাগুলোকে আমরা একটু অ্যাসেস করতে হবে। এই স্টকটি 2021 থেকে 2022-এর দিকে, বিশেষ করে 2021-এর সেপ্টেম্বরের দিকে একটি হায়ার পয়েন্ট অ্যাচিভ করেছিল 168। সো এখান থেকে কিন্তু রিজেক্ট হয়। পরবর্তীতে যে রিভার্সালটি দিয়েছিল এটি 150 পর্যন্ত একটা রিকভারি দেয়, কিন্তু এরপরে কিন্তু একটা বড় রকমের পতনের শিকার হয়। এরপরের যে রিকভারিটি দেয় সেটি ছিল 138। অর্থাৎ এই স্টকটি কিন্তু বরাবরই আমরা যে ট্রেন্ড লাইনটি ড্র করেছি এটি কিন্তু একটা লোয়ার হাই ক্রিয়েট করছিল বারবার। এখন এই যে মোমেন্টামটি ফর্ম করেছে এবং বর্তমান যে রিভার্সালটি, এটা কতটা শক্তিশালী সেটা আমাদেরকে বুঝতে হবে। এখানে যে ভলিউমটি আমরা লক্ষ্য করছি, এই যে এই জোনটিতে বিশেষ করে 2023-এর যে জুলাই মাসে যে হাইটি ক্রিয়েট করেছিল সেটি ছিল 137। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ভলিউমের মধ্যে কিন্তু ধারাবাহিকতা ছিল না। 2-1 দিন ভলিউম হয়েছে, এরপরে কিন্তু ভলিউমের ধারাবাহিকতা ঠিক না থাকার কারণে, টার্নওভার কমে যাওয়ার কারণে স্টকটি কিন্তু এগ্রেসিভলি ফল হয় এবং বড় রকমের একটা পতনের শিকার হয়। কিন্তু এবারের যে রিভার্সালটি এটি কিন্তু একটু ডিফারেন্ট। আমরা এখানে লক্ষ্য করছি যে এই যে ভলিউমের মধ্যে কিন্তু একটা ধারাবাহিকতা ছিল, যদিও মাঝে মাঝে আপ ডাউন হয়েছে, সেটা হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড করে হয়েছে। মার্কেট কারেকশন মোডে ভলিউম কিন্তু মানি আউটফ্লো কম ছিল, আবার মার্কেট যখন ভালো ছিল মানি ইনফ্লোটা বেশি ছিল। সো ওভারঅল মানি ফ্লোটা ঠিক ছিল। এখানে আমরা কিছু সেল ভলিউম হয়তো দেখছি, এখানে ইকুয়ালি কিন্তু বাই হয়েছে। সো টার্নওভার ঠিক ছিল, টার্নওভারের মধ্যে একটা ধারাবাহিকতা ছিল এবং আজকে কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে এবং আলট্রা হাই ভলিউম নিয়ে কিন্তু একটা ড্রাইভ দিয়েছে, ব্রেকআউট করে দিন শেষে 135.7 এসে ক্লোজ হয়। সো অ্যাপারেন্টলি এই ব্রেকআউটটি কিন্তু ট্রু ব্রেকআউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এরপরও আমাদেরকে 2-1 দিন অবজার্ভ করতে হবে এই জোনটিতে কেমন বিহেভ করে, বিশেষ করে 137
0.9 এই জোনটিতে আসলে কেমন রিয়্যাক্ট করে এই স্টকটি আমাদেরকে একটু অবজার্ভ করতে হবে। আর আমরা যদি কিছু ভলিউম ট্রেড নিয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যে স্টকটি যদি রিটেস্টে যায় 127 পর্যন্ত আসতে পারে, এবং এই জোনটিতে যদি রিটেস্ট সাকসেসফুল হয় আমরা চাইলে এখান থেকে যদি আবার ইউটার্ন নেই চাইলে আবারও এন্ট্রি নিতে পারি। সো এক্ষেত্রে দুটো স্ট্র্যাটেজি হতে পারে। আমরা 1 লাখ টাকার পরিমাণ যদি শেয়ার কিনবো চিন্তা ভাবনা করে থাকি, আমরা এখানে প্রথমে 30,000 কিংবা 40,000 টাকার কিনলাম, এরপরে আমরা একটু অবজার্ভ করলাম, যদি এটি ব্রেকআউট দেয় আমরা আবার কোয়ান্টিটি অ্যাড করতে পারি, আর যদি এটি রিটেস্টে যায় আমরা ওয়েট করতে পারি। রিটেস্টে যদি পাস করে এটি যদি আবার রিভার্সাল নেয়, ইউটার্ন নেয়, তখন আমরা আবার একটু কোয়ান্টিটি অ্যাড করতে পারি। আর এই স্টকটি যদি আমরা এখন ব্রেকআউট ট্রেড নিয়ে থাকি আমাদের টার্গেট হবে 168। এটি ছিল 2022 কিংবা 2021-এর অগাস্টের একটি হাই। আমরা আপাতত আমাদের টার্গেট সেট করব 168। যাত্রাপথে এখানে দুটো চ্যালেঞ্জ আছে, একটি হচ্ছে 138, এখানে একটি প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স, এবং এরপরের যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 149.8। সো 150 এই জোনটিতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, এবং এই জোনটিতেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এখান থেকে যদি রিজেক্ট হয় এই স্টকটি রিটেস্ট দিতে পারে। আমরা গত দুদিন আগের একটি পোস্টে স্কেট্রিমস নিয়ে আলোচনা করেছিলাম, এবং এই স্টকটি কিন্তু তখন ব্রেকআউট নিচ্ছিল। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে স্টকটি যেহেতু ব্রেকআউট দিয়েছে এটি রেসিস্ট্যান্স ফেস করবে 33, এই জোনটিতে অ্যালার্ট থাকতে হবে। এখান থেকে কিন্তু রিজেক্ট হয়েছিল, রিজেক্ট হয়ে এটি কিন্তু পরবর্তীতে রিটেস্ট দেয়। রিটেস্টে আমরা জানিয়েছিলাম যে এটি 30-তে এসে কিন্তু ভালো রকমের একটা সাপোর্ট পাবে, এবং এই ট্রেন লাইনটি সাপোর্ট হিসাবে কাজ করবে। সো এখন এই জোন থেকে কিছুটা আগে থেকেই সাপোর্ট নিয়ে আজকে কিন্তু একটা হিউজ ড্রাইভ আমরা লক্ষ্য করছি, একটা লং বুলিশ ক্যান্ডেল এবং আলট্রা হাই ভলিউমে কিন্তু আজকে ট্রেড হয়েছে। সো আমরা এই জোনটিতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ভলিউমের ধারাবাহিকতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্টক ট্রু ব্রেকআউটের ক্ষেত্রে। সো এখানে যে রিজেকশন হয়েছিল, মানি আউটফ্লো কম ছিল, মানি ইনফ্লো অনেক বেশি ছিল, আজকে আবার কিন্তু মানি ইনফ্লো অনেক বেশি। সো মানি আউটফ্লোর তুলনায় মানি ইনফ্লোটা অনেক বেশি, এবং ফাইনালি আমরা আপনাদেরকে বলেছিলাম যে 33 এই জোনটিতে অ্যালার্ট থাকতে হবে। এখানে কিন্তু আবার প্রাইস পয়েন্ট লেভেলে একটি ব্রেকআউট দিয়েছে, এবং এই স্টকটির ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটি টার্গেট সেট করেছিলাম। আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 35, এই জোনটি হয়তো নেক্সট উইক অ্যাচিভ করবে, এবং সেকেন্ড টার্গেট দিয়েছিলাম 43। আমরা তার কিছুটা আগে আমরা বলেছিলাম যে এখানে প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স রয়েছে, আমরা চাইলে 40 এই জোনটিতে টার্গেট সেট করব। দ্বিতীয় টার্গেট 40 থেকে 43 এই জোনটিতে আমরা সেকেন্ড টার্গেট সেট করব। সো এই স্টকটি এখন 35.5-এ এসে কেমন বিহেভ করে, কেমন প্রাইস অ্যাকশন হয়, ভলিউম কেমন থাকে, এবং এখানে রিজেকশন হচ্ছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আর এই জোনটিকে যদি অতিক্রম করে তাহলে এটি পরবর্তীতে 43 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো সেকেন্ড টার্গেট হবে 43। আর স্টকটি যেহেতু এখানে একটি প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে আজকে 33.1, সো 33 এখন কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে, ফার্স্ট সাপোর্ট 33। সো এই স্টকটি যদি এখন আমরা নতুন করে এন্ট্রি নিই তাহলে 33-র নিচে যদি যাই আমরা স্টপ লস দিতে হবে। আর অ্যাজ লং অ্যাজ ট্রেডটি কন্টিনিউ করছে আমরা চাইলে আপ টু 43 পর্যন্ত ট্রেডটি কন্টিনিউ করতে পারি। সো এটি আমরা কিন্তু মিনিমাম টার্গেট সেট করেছি। মার্কেট যদি ভালো করে, টেক্সটাইল সেক্টর যদি কন্টিনিউ করে, এই স্টকটি তার যে প্রিভিয়াস যে হাই ছিল গ্র্যাজুয়ালি এটি হয়তো তার হাইয়ের দিকে আবার অ্যাটলিস্ট 50 থেকে 60% পর্যন্ত রিকভারি দিতে পারে। আমরা রিসেন্ট সময় লক্ষ্য করছি যে স্টকগুলোতে ভালো মোমেন্টাম, ভালো মানি ফ্লো রয়েছে, সেই স্টকগুলো কিন্তু 60 থেকে 70% কিন্তু বেশিরভাগ স্টকই কিন্তু রিকভারি দিয়েছে। কিছু কিছু স্টক 100% রিকভারি দিয়ে কিন্তু হায়ার হাইও করেছে, তবে সেটা পরিমাণ কম, কিন্তু 50 থেকে 60% রিকভারি দিয়েছে এরকম অনেক স্টক আমরা লক্ষ্য করেছি বর্তমান সময়, যে স্টকগুলোতে বিশেষ করে মানি ফ্লো ঠিক ছিল এবং কনসিস্টেন্সি নিয়ে একটা পারফরমেন্সের মধ্যে একটা কনসিস্টেন্সি ছিল এই স্টকগুলোই। সো আপাতত আমরা বেশি কিছু এক্সপেক্ট করছি না, আমরা 38%-এর একটি সাইকেল অ্যাচিভ করবো বলে আমরা আশা করছি, যেহেতু মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে এবং একটি ব্রেকআউট দিতে সক্ষম হয়েছে, এবং বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি স্টকটি কিন্তু তার থার্ড ওয়েভটি রান করেছে। থার্ড ওয়েভ আমরা যদি এখানে ফিবোনাসি চার্ট আরেকটি ট্রেন্ড বেস ফিবোনাসি চার্ট ড্র করি, ট্রেন্ড বেস ফিবোনাসিতেও আমরা দেখতে পাচ্ছি যে 161%-এর সাইকেলটি অ্যাচিভ করবে হচ্ছে 40-তে। এটি যদি ট্রেন্ড কন্টিনিউ করে এটি 260%-ও হতে পারে, সেক্ষেত্রে 50 ম্যাক্সিমাম এটা আমরা ধরছি, তবে মিনিমাম আমরা এক্সপেক্ট করছি স্টকটি 40 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।
এই স্টকটি নিয়ে আমরা বেশ কয়েকবার আপডেট দিয়েছিলাম, কিন্তু এই স্টকটি 26 ব্রেকআউট করার পর আমরা আর আপডেট দিইনি। আমরা টার্গেট ছিল আমাদের 26 থেকে 27, আমাদের টার্গেটটি অ্যাচিভ করেছিল। কিন্তু ইন্টারেস্টিংলি এই জোনটিকে ব্রেকআউট দিয়ে স্টকটি এখন যেহেতু এই জোনটিকে সাকসেসফুলি ব্রেকআউট দিয়েছে, মানি ফ্লো কিন্তু ঠিক ছিল স্টকটিতে। যে বিষয়টি লক্ষণীয়, কনসিস্টেন্সি ছিল টার্নওভারের দিক থেকে। সো মানি ফ্লো ঠিক ছিল, এবং যার কারণে কিন্তু এই যে জোনগুলোকে ব্রেকআউট দিয়ে এখন আরও এগিয়ে যাচ্ছে সামনের দিকে। স্টকটি এখন 36 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, এখানে এসে একটি সাইকেল কমপ্লিট করবে। আমরা বেসিক্যালি এই স্টকটি একটি টার্গেট ফুলফিল করার পর আমরা আর বেশি কনসেন্ট্রেট করিনি, কারণ অনেক স্টক কিন্তু ব্রেকআউট দেওয়ার পর ফেল করছে বর্তমান সময়। হোয়াট এভার, যারা যারা এখানে ব্রেকআউট ট্রেড নিয়েছিলেন কিংবা হোল্ড করছেন, স্টকটি এখন 36.6 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। যাত্রাপথে এখানে একটি রেসিস্ট্যান্স হচ্ছে 30.7, যদিও আজকে এটি ব্রেকআউট করেছে। এরপরের রেসিস্ট্যান্সটি হবে 33.1, এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। আর স্টকটি এখন স্ট্রং সাপোর্ট, যেহেতু 30.7 এটি ব্রেকআউট দিয়েছে, এটিও কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। 30.7 এই লেভেলে সাপোর্ট পাবে। এই সাপোর্টটি ব্রেক করলে কিন্তু স্টকটি 27 থেকে 26 এই জোনটিতে এসে সাপোর্ট এখন। সো আপাতত এই স্টকটি যারা আছেন, আমরা আর নতুন করে কাউকে এনকারেজ করছি না, কারণ অলরেডি একটা লং র্যালি করেছে। যদিও আমরা এখন দেখতে পাচ্ছি যে স্টকগুলো কন্টিনিউ করছে, সেগুলো বাড়তেই থাকে, কিন্তু যেগুলো এখনো মোমেন্টাম ফর্ম করেনি, মানি ফ্লো ঠিক নেই, ওই স্টকগুলো কিন্তু তলানিতেই পড়ে আছে। লাস্ট টাইম আমরা জিমেনাই সি ফুড নিয়ে আলোচনা করেছিলাম। গত 3 দিন আগের পোস্টে আমরা আলোচনা করেছিলাম জিমেনাই সি ফুড নিয়ে। আমরা আপনাদেরকে বলেছিলাম যে স্টকটি 2-1 দিন আরও লক্ষ্য রাখতে হবে। সো আমরা 3 দিন আগে যখন আলোচনা করেছিলাম, স্টকটি ছিল কিন্তু 85 এই লেভেলে, 584 কিংবা 5 এই লেভেলে ছিল। সো ফাইনালি কিন্তু গত 2 দিনে কিন্তু আরও রিজেক্ট হয়েছে, এবং স্টকটি সাপোর্ট নিয়েছে 555 কিংবা 56 এই জোনটিতে এসে সাপোর্ট নিয়েছে, এবং এখান থেকে কিন্তু আজকে কিন্তু এখান থেকে আমরা একটা রিভার্সাল লক্ষ্য করছি। বুলিশ ক্যান্ডেল পেয়েছি, ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যদিও এখনো স্যাটিসফ্যাক্টরি লেভেলে ভলিউম আসেনি। সো স্টকটি কিন্তু এখানে কিছুটা সাইডওয়ে মুভমেন্ট হতে পারে, আপ ডাউন আরও করতে পারে। স্টকটি এখন রেসিস্ট্যান্স ফেস করবে 612 লেভেলে, এখানে 20 EM এর রেসিস্ট্যান্স লাইন। এর আগে কিন্তু 20 EM থেকে রিজেক্ট হয়েছিল। আমরা টার্গেট দিয়েছিলাম স্টকটি 663। সো স্টকটি অলমোস্ট আমাদের টার্গেট লেভেলের কাছাকাছি অ্যাচিভ করেছিল, কিন্তু এখান থেকে রিজেক্ট হয়। পরবর্তীতে আবার এখান থেকে এখন একটা ড্রাইভ আমরা লক্ষ্য করছি। সো স্টকটি এখন স্ট্রং সাপোর্ট আমরা ধরে নিতে পারি 555। তবে মার্কেট সার্কামস্টেন্স অনুযায়ী কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য রাখি যে এটা লক্ষ্য করি যে স্টকগুলো কিন্তু ফ্ল্যাট কারেকশনও দিয়ে দেয়। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মার্কেট যদি ঠিকমতো পারফর্ম না করে, কিংবা অ্যাবনর্মাল যদি সেল প্রেশার মার্কেটে হয়, আমাদের মার্কেটে কিন্তু এটা কিছুদিন পর পর হঠাৎ করে একটা বড় রকমের সেল প্রেশার মার্কেটে চলে আসে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে স্টকটি কিন্তু ফার্দার এই জোনটিকে রিটেস্টও করতে পারে। আপাতত মার্কেট যদি যেরকম সিকোয়েন্সে চলছে, ওই সিকোয়েন্সে যদি চলে, তাহলে স্টকটি আপাতত এই জোনটিতে সাপোর্ট নিয়েছে, এবং এখান থেকে একটা ইউটার্ন যেহেতু নিয়েছে, আমরা এক্সপেক্ট করতে পারি যে মিনিমাম স্টকটি এখন 664 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো অ্যাজ পার ওয়েভ থিওরি অনুযায়ী যদি এখান থেকে কন্টিনিউ করে, এখান থেকে যদি ফার্দার আর রিট্রেস না হয়, তাহলে এই ওয়েভটি হবে থার্ড ওয়েভ। থার্ড ওয়েভ কিন্তু 788 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আমরা এখানে যেহেতু একটা রেসিস্ট্যান্স রয়েছে, এই রেসিস্ট্যান্স থেকে আবারও হয়তো রিজেক্ট হয়ে আবার ফার্দার একটা ডাউন ওয়েভ ক্রিয়েট করে এখানে হয়তো কিছু সময় নিয়ে পরে হয়তো এটি আবার 788 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই কন্ডিশনটি অবশ্যই মাথায় রাখতে হবে। এটি যদি ফার্দার রিট্রেস করে, তাহলে কিন্তু এই যে ট্রেন্ড বেস আমরা ফিবোনাচি চার্ট ড্র করেছি, সেটি আর ভ্যালিড থাকবে না। অ্যাজ লং অ্যাজ এই জোন থেকে যদি রিট্রেস না করে, এই ট্রেন্ড বেস ফিবোনাচি চার্টটি ভ্যালিড থাকবে, এবং এই স্টকটি কিন্তু গ্র্যাজুয়ালি 788 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে। এবং কতটা সময় নিয়ে হবে সেটা বলা মুশকিল, এটা ডিপেন্ড করছে মার্কেটের উপর। মার্কেট পারফর্ম করলে কিন্তু 1 সপ্তাহেও অ্যাচিভ হয়ে যায়, আবার মার্কেট পারফর্ম না করলে 3 মাসেও দেখা যায় যে একটা স্টক তেমন একটা প্রাইস অ্যাকশন হয়নি। সো আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 660, আমরা কিছুটা কমিয়ে নিচ্ছি। এখানে যেহেতু 64 এ রেসিস্ট্যান্স, আমরা 660 আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি। সেন্ট্রাল ফার্মা নিয়ে আমরা গত 2 দিন আগে একটি পোস্টে আলোচনা করেছিলাম, এবং একটা ব্রেকআউট ট্রেড
আমরা বলেছিলাম নেওয়া যেতে পারে এই স্টকটির ক্ষেত্রে। সো এই স্টকটি তখন এই ট্রেন লাইন রেজিস্ট্যান্স ফেস করছিল। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে স্টকটি যদি এখানে ট্রেন লাইন রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট দিতে সক্ষম হয়, তাহলে এখান থেকে একটা ব্রেকআউট ট্রেড নেওয়া যেতে পারে। এখান থেকে কিন্তু রিজেক্ট হয়েছিল গত দুদিন আগে একবার রিজেক্ট হয়ে এটি কিন্তু 16 টাকা 80 পয়সায় আসে, এবং গতকালকেও কিন্তু স্টকটি এই জোন থেকে রিজেক্ট হয়ে 15 টাকা 80 পয়সা পর্যন্ত চলে আসে। আজকে ফাইনালি একটা সুপার ড্রাইভ এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। এখানে একটা আলট্রা হাই ভলিউমে আমরা একটা লেনদেন লক্ষ্য করছি, হিউজ ভলিউম, এবং এখানে কিন্তু প্রাইস অ্যাকশনের দিক থেকেও আমরা লক্ষ্য করছি যে একটি ভালো একটা লং বুলিশ ক্যান্ডেল আমরা পেয়েছি। দিন শেষে 22 টাকা 10 পয়সায় এসে ক্লোজ হয়। সো এই স্টকটিও কিন্তু একটা ট্রু ব্রেকআউটের দিকেই এগোচ্ছে। যেহেতু ভলিউম ঠিক আছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে প্রাইস বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু বুলিশ সাইন। সো উইকলি চার্টে আমরা একটু ভালোভাবে স্টকটিকে বোঝার জন্য লঙ্গার হরাইজনে স্টকটিকে আমরা অ্যাসেস করছি। সো এখানে 23 টাকা 30 পয়সায় এখন যে রেসিস্ট্যান্সটি আমরা লক্ষ্য করছি, এখান থেকে রিজেক্ট হয়েছিল এর আগে, যার কারণে আমরা এখানে ট্রেন লাইনটি এখানে আমরা দেখিয়েছিলাম যে 18 টাকা 50 পয়সা এটি ব্রেকআউট পয়েন্ট। আর এখানে যে রিজেক্ট হয়েছিল এই জোনটি ছিল 23 টাকা 20। সো এখানে কিন্তু উইকলি চার্টে যে বডি পোর্শনটা কিন্তু ব্রেকআউট হয়ে গেছে। এখন যে পিন বার কিংবা উইক অনেকে বলে, সো এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করছে এবং এখান থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। সো আনলাইক এনি আদার স্টক, যখন একটা ব্রেকআউট হয় রিটেস্ট দেওয়ার যে সম্ভাবনা থাকে, এই স্টকটির ক্ষেত্রেও এই জোন থেকে যদি রিজেক্ট হয় তাহলে এখানে একটা রিটেস্ট করতে পারে। রিটেস্ট করলে কিছুটা ফার্দার এটি ডাউন হবে। তবে এই স্টকটি এখন 20 টাকা 20 পয়সা এটি ভালো একটা সাপোর্ট পাবে এখানে, যেহেতু একটি প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স এই জোনটিতে ছিল, এটাকে ব্রেকআউট দিয়েছে, এবং এখানেও কিন্তু একটু সাপোর্ট নেবে 21 টাকা 70। তবে অ্যাগ্রেসিভ সেল প্রেশার থাকলে হয়তো রিট্রেস করে ফার্দার এটি 20 টাকা, এবং এই জোন থেকেও যদি কোনো কারণে রিজেক্ট হয় তাহলে এই ট্রেন্ড লাইনটি ফাইনাল সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এই স্টকটির ক্ষেত্রে আমাদের টার্গেট হতে পারে 31। যাত্রা পথে স্টকটি এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে 23 টাকা 30 পয়সা, এবং এখানে একটা 27 টাকা একটা রেজিস্ট্যান্স ফেস করবে। লাস্ট টাইম আমরা যখন আপনাদেরকে জানিয়েছিলাম এটি ব্রেকআউট ট্রেড নিলে আমরা 27 টাকা প্রবাবলি আপনাদেরকে টার্গেট সেট করেছিলাম, যাত্রা পথে জানিয়েছিলাম 23 টাকা, কিংবা 23 টাকা আমরা বলেছিলাম মেবি ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট হবে 27। সো স্টকটি ফার্দার 31 পর্যন্ত কন্টিনিউ হতে পারে। আমরা লক্ষ্য করছি যে একটা সুপার বুলিশ মোমেন্টামের মধ্যে আছে স্টকটি। এটি কিন্তু আমরা উইকলি চার্টে দেখছি, উইকলি চার্টে কিন্তু ভেরি স্ট্রং পজিশন আমরা লক্ষ্য করছি, এবং ডে চার্টেও যদি দেখি, ডে চার্টেও আমরা লক্ষ্য করছি যে একটা হিউজ মানি ইনফ্লো এই জোনটিতে আমরা লক্ষ্য করছি। এই জোনটিতে একটা হিউজ মানি ইনফ্লো হয়েছে। আর ডে চার্টে আজকে কিন্তু একটি বেয়ারিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি, স্পিনিং টপ। স্পিনিং টপের মিনিং কিন্তু বিভিন্ন রকম হতে পারে। স্পিনিং টপের ট্রেন্ড কন্টিনিউশন কিন্তু বোঝায় স্পিনিং টপ আবার 10 রিভার্সালের সিগন্যাল হিসেবেও কাজ করে। সো এক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে একটা রিটেস্টের ব্যাপার আছে স্টকটির ক্ষেত্রে। এই জোনটি থেকে যদি রিজেক্ট হয় তাহলে হয়তো এখান থেকে একটা রিটেস্ট দেওয়ার জন্য হয়তো কিছুটা রিট্রেস করতে পারে। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।